বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর দেখো, স্নান করেছি। মাথাটা তো এখনো মুছেছি, মাথা আঁচড়ানো হয়নি। উঠেছি তখন কটা বাজে, 6টা বাজে। তা আমার কিন্তু সমস্ত কাজ মোটামুটি বাসি কাজ হয়ে গেছে। ঘরের কাজটা হয়নি, বাইরের কাজটা করে স্নান করে চলে এসেছি। জামা প্যান্ট কাচা হয়ে গেছে, পুজোর বাসন টাসন মাজা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে। আর পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কিন্তু একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 7টা। আমি 6টার সময় উঠেছি, 6টা বলতে 6:45 সময় উঠেছি, এখন বাজে 7টা। ওই দেখো, এখন বাজে 7টা। সকালবেলা স্নান করছি তো গলাটা কেমন খুসখুস করছে। তো একবার স্নান করে নিয়েছি। এমনিতেও তো সকালে স্নান করি। আর হচ্ছে তোমার যেহেতু পরীক্ষা আছে, সেটার জন্যও না, এমনি প্রতিদিনই সকালবেলা আমি স্নান করি। তো এই দুদিন আর পরে করা হচ্ছে না। একবারে স্নান টান করে বেরিয়ে চলে যাচ্ছি স্কুল থেকে। স্কুল থেকে 2টো বেজে যাচ্ছে। তারপরে এসে আবার যদি বাদবাকি রান্না থাকে, এই দুদিন তো ভিডিও করতে পারিনি আমি, খুব তাড়াহুড়োর জন্য। এসে যদি রান্না থাকে তারপরে রান্না টান্না করে আমি কাপড়টা ছেড়ে নিই, যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে। তো আর একটু হয় যে পুজোর সময় একটুখানি ঘোরাঘুরি করা হয়েছে, অনিয়ম করা হয়েছে, একটু ঠান্ডা মতন লেগে গেছে, তার জন্য পরে এই দুদিন আর করিনি। আর এখন কিন্তু সুন্দর ভালোভাবে একদম স্নান করে নিয়েছি। আর মেয়ে অনেক রাত্রে যেহেতু পড়েছে, আজকে আবার কম্পিউটার পরীক্ষা, আজকেই শেষ হয়ে যায়। এই যে মেয়ে এখনো শুয়ে আছে, বিছনা তোলা হয়নি, বিছনাটা তুলবো আগে। জামা প্যান্টগুলো মেলে আসি, তারপরে রান্নাঘরে বলতে কি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বিছনা টিছনা তুলবো। আর যেহেতু অনেক রাত্রে শুয়েছে তো ওই জন্য আর ডাকছি না। তো চলো, পরে দেখা হচ্ছে। এই যে জামা প্যান্ট কিন্তু কাঁচা হয়ে গেছে, আর সবটাই কোটোর ভিতর রেখে দিই, তাহলে সুবিধা হয়। আর এদিকে দেখো পুজোর বাসন মাজা হয়ে গেছে, ফুলও তোলা। ফুল না, এবার শীত পড়ে গেছে, ওর জন্য আর ফুলটা তোলা হয়নি, মানে বেশি হয়নি তো, ওর জন্য আর এই কটাই পেয়েছি। এই যে বাসন মাজা হয়ে গেছে। সকালে দেখো মাছগুলো কী করছে। রাত্রে হচ্ছে লাইটটা অফ করে রেখে দেওয়া হয়। দেখো কী করছে, দেখো ওরা ওদের মতন খেলা করছে। চলো জামা প্যান্ট নিয়ে যাই উপরে, মেলে দিয়ে আসি। এদিকে দেখো এই টপ দুটো নিচে ছিল, উপরে নিয়ে এসছি। দেখো এটা যখন বেরিয়েছিল কি সুন্দর বড় ছিল, ছোট্ট বেরিয়েছে ফুলটা। ওইগুলো কিন্তু পড়ে গেছে, এগুলো আবার নতুন হয়েছে। এখানে বেশ কতগুলো কুড়ি হয়েছে। চলো ভাত বসাই, এবার স্কুলে যাবে, দেরি হয়ে যাবে। আর ডিসেম্বর ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, বেশ ফুটেছে অনেকগুলো, ঠিক আছে, কতগুলো ফুটেছে। এই গাছে কতগুলো কুড়ি হয়েছে, এই একটা কুড়ি, একটা কুড়ি, দুটো কুড়ি হয়েছে। দেখো একটা কুড়ি হয়েছে, গোলাপের কুড়ি একটা, 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 বাবা অনেকগুলো হয়েছে তো। একটা, 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 এখানে একটা, বেশ কতগুলো কুড়ি হয়েছে গোলাপের। চলো নিচে যাই, দিয়ে নিয়ে যাবে আবার বসাতে বসাতে। সকালে দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। ফুল ছোঁয়াচ্ছে, পটলের ফুল, সেই পুরুষ ফুল ছোঁয় না, সেই ফুল ছোঁয়াচ্ছে। পটলে যেহেতু ফুল এসছে, কি সুন্দর ওয়েদারটা দেখো। হালকা হালকা, মানে এত সুন্দর ওয়েদারটা।
আর পাখি দেখো ঢাকা হয়নি, এই মানে খোলা হয়নি, শুধু ভুল বলছি সকালবেলা। পাখি খোলা হয়নি কেন বলো তো, ঠান্ডা তো, ওর জন্য একটু পরে তুলবো। আর সকাল সকাল দেখো চাষিরা চলে এসছে মাঠে, দেখো কি মাটি যেন কি পরিষ্কার করছে, ঘাস বাড়তি যে ঘাস থাকে না সেগুলো তুলে দিচ্ছে। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে সকালবেলা, এত সুন্দর লাগে। মাঠ মানে মাঠে যারা গ্রামে থাকি তাদের এরকম ওয়েদার, এরকম সিন এত সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। তো চলো নিচে যাই। চলে এসছি নিচে। আর দেখো আমি রাতে কিন্তু ডিম সেদ্ধ করে রেখেছিলাম যাতে সকালবেলা একটুখানি তাড়াতাড়ি হয়, শুকলা ছাড়াইনি, মানে এমনি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে সবজি কেটে রেখে দিয়েছি, ফুলকপিতে আলু দিয়ে ডিমটা করব। মশলাটাও রেডি করে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি। সকাল হয় না, খুব তাড়াহুড়ো বেঁধে যায়, ওর জন্য এই টুকটাক কাজগুলো সেরে রেখে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে একদম রাতে আমি কমপ্লিট করে রেখে দিই, সকালের জন্য রাখি না। যত রাতেই হোক না কেন গ্যাস ট্যাস মুছে রেখে দিই, বাসনগুলো মেজে রেখে দিই, তাহলে কি বলতো সকালবেলা না সুবিধা হয়। আর ভালোও লাগে না, এঁঠো বাসন ওই রেখে দিলে না ভীষণ বিরক্তকর লাগে, দেখতেও ভালো লাগে না, আর সকালে সময়ও পাওয়া যায় না, ওর জন্য আমি করে রেখে দিই। ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করবো, আর দেখি কি করি, যদি সময় পাই তো করবো, নাহলে বাদ বাকি রান্না পরে এসে করবো। আজকে আবার কম্পিউটার পরীক্ষা তো তাড়াতাড়ি হয়ে যাবে, 12:30টার মধ্যেই হয়ে যাবে। দুপুরবেলা আবার নেমন্তন্ন আছে, স্বাদের নেমন্তন্ন, জায়গা মিলে সব যাবো, তবু সকালে খাবো, দুপুরবেলা ওরা খাবে, ওই জন্য একদম বেশি করে ডিম ফুলকপিতে করে দেবো। দেখো এই যে কালকে রাত্রে কেটে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি, ধোবো। আর এখানে চালটা ভিজিয়ে দিলাম সকালবেলা, এখানে দুধ বসিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো ডিমটা ছোলা হয়ে গেছে, ডিমটা কালকে রাত্রে নিয়ে এসছে, তোলা হয়নি, তুলতে হবে। এখান থেকে কটা দিয়েছিলাম আর তুলতে হবে, এগুলো তোলা হয়নি। ফ্রিজ থেকে মশলাটা বের করি, সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। দেখেছো, এই দেখো দুধ উতলে গেল, বুঝেছো, কমিয়ে থুয়ে গেলে ভালো হতো, বেশি পড়েনি, একটুখানি পড়েছে। দুধটা আগে করে নি। তা দেখো সবজিটা আমি কালকে কেটে রেখে দিয়েছিলাম, ধোয়া নিয়ে ধুতে হবে। আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, মানে সকালে ভিজালাম চালটা। আর এই যে ডিম ছোলা গেছে, এখানে আছে মশলা, ফ্রিজ থেকে বের করলাম এই যে মশলা। আর এখানে এই যে দুধ জাল হচ্ছে, আর এখানে ভাত বসিয়েছি। চলো রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিই। ওর বাবা আজকে বলছে দুধ, প্রতিদিন সকালবেলা দুধ দিয়ে বিস্কুট খায়, আজকে বলছে একটু চা খাবে, তো একটু চা করে নিই। চলো চাটাও দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল, সুন্দর করে চাটা করে নিয়েছি, গুঁড়ো দুধ দিয়েই করেছি আজকে। কালারটা কিন্তু দারুণ এসছে, আর জলটা দেখেছো শব্দ হচ্ছে, শোষণ করে জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দেবো। জলটা ফুটে গেলে চালটা দিলে না ইয়েটা ভালো হয়, ভাতটা বেশ সুন্দর হয়, তাড়াতাড়িও হয়ে যায়। চা খায়, তাই বললো তোর বাবা চা খাবে, চা তো খাই না,
হয়েছে, চলো দিয়ে আসি আগে চাটা। কালকে স্কুলে পরীক্ষা দিয়ে আসার পথে দেখো কতগুলো আমলকি, এখানে 1 কেজি আছে, আর কতগুলো কমলা লেবু কিনে নিয়ে এসেছিলাম। আমলকিগুলো না খুব ভালো, আর আমলকি খাওয়া নাকি খুব ভালো, গ্যাসের সমস্যা যাদের থাকে তাদের তো খাওয়া খুবই ভালো। তার জন্য ছেলে 2 দিন বলছিল, তাই নিয়ে এসেছি। ওই যে লেবু, জলটা পাল্টিয়ে ফুল দিতে হবে। তো দেখো ভাতটাও কিন্তু ফুটে গেছে, আর একটু হবে। আর ডিমটাও ভেজে নিয়েছি, সবজিটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ডিম ভাজা করেছি, ওর মধ্যে একটু তেল দিয়ে তারপরে বসিয়ে দিলাম। খুব বেশি কিন্তু বেলা হয়নি এখনো, 7:45 হয়তো বাজে। তার মধ্যে কিন্তু আমার হয়ে গেছে, দেখো অনেকটা এগিয়ে নিয়েছি আমি। ঝোলটা করলেই হয়ে যায়। আর দেখি কি লাল শাক নিয়ে এসছে, লাল শাকটা যদি সময় পাই তো, লাল শাক তো আবার টাইম লাগে বাছতে, দেখি যদি করতে পারি তো লাল শাকটা করে নেব। আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। দেখো ফোড়ন দিয়ে সবজিগুলো সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি, তারপরে মানে ভেজে নিয়েছি, তারপরে আবার মশলা দিয়ে কষিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে আলু দিয়ে কপি দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিলাম। ডিমগুলো যেহেতু কড়া করে ভাজা তো ভাঙবে না, আর সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিলে আমার মনে হয় কি ডিমগুলো একটু বেশি টেস্ট লাগে। হয়ে গেছে কষানো, জল দিয়ে দেবো। ঝোল হয়ে গেল, ভাত হয়ে গেল একদম 7টা বলছি 8:15 ভিতর, অনেকটা টাইম আছে। জল রেডি হয়ে গেছে। আর মেয়ে উঠে ওদিকে একটু পড়ছে, উঠে গেছে মেয়ে, তখন শুয়েছিল তারপরে পরেই উঠে গেছে, ওটা একটু দেখে নিচ্ছে। কপিগুলো কিন্তু ভাঙেনি, আস্ত আছে। দেখো ভাত হয়ে গেছে, গরম ভাত। আর এখানে দেখো ডিম দিয়ে আলু দিয়ে একদম রেডি হয়ে গেছে। ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, সুন্দর হয়েছে কিন্তু ঝোলটা, পাতলা পাতলা রেখেছি একটু। আর এখানে দেখো শাক বেছে ধুয়ে নিয়েছি, ধোয়া কিন্তু এই শাকটা দেখো এগুলো বেরিয়েছে। আর ধুয়ে নিয়েছি কেন বলো তো, তোমার ধুয়ে নিলে না বেশ কিস কিস যে করে বালি থাকে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়, কাটার পরে না বালি থাকে, তার জন্য এই যে পরিষ্কার করে ধুয়ে কাটলে আর একবার ধুলে হয়ে যাবে, একদমই কিসকিস করে না, ভীষণ ভালো লাগে খেতে। এটা নিয়ে নিয়েছি, এটাই কাটবো। তো চলো, আর যে সবজি নিয়ে এসেছিলো গোছানো হয়নি, গোছাবো। কালকে যেহেতু হাটবার ছিল, বৃহস্পতিবার, আজকে তো শুক্রবার, তো যাই হোক গোছানো। শাকটা টাইম পেয়েছি, করে নিয়েছি, এবার রান্না করলেই হয়ে যায়। তা একদম রেডি হয়ে গেছি, আর শাকটাও দেখো একদম রেডি হয়ে গেছে, সব কমপ্লিট। এখানে আছে ডিমের ঝোল। তা রেডি হয়ে গেছি, এখনই টোটো আসবে, 10টা বেজে গেছে, 5 মিনিট বাকি আছে, বেরিয়ে পড়বো। তা চলো পরে দেখা হচ্ছে। তা দেখো স্কুল থেকে চলে এসেছে কিন্তু অনেক সময়, 12টা 10, ভিডিওটা অন করা হয়নি, নিচে সবার সঙ্গে গল্প করছিলাম, আর জন্য ভিডিওটা অন করা হয়নি। আর এই যে একদম রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরে নিয়েছি, হাতে শাড়িটা লাল ব্লাউজ দিয়ে, এটাই সাদা নেমন্তন্ন, যারা মিলে যাবো। তো একদম রেডি, চলো নিচে যাই, নিচে যেয়ে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 2:30, চলো। দেখো আজকে একদম পরীক্ষা কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিলাম, ওর বাবাকে খেতে দিলাম, দিয়ে এখন এই যে কম্বল টম্বল বের করছে,
আর এখন শোবে একটু, একদম পুরো ফ্রি, তাই না? বিকেলে উঠে কি করবি? জানি না, ছবি আঁকবে বলে সব রেডি করে রেখে দিয়েছে। ঘুম থেকে উঠে নাকি ছবি আঁকবে। আটু উপরে না, আটু উপর তোল, আটু উপর তোল, আটু উপর তোল। ইস, চাদরটাতে কি করছিস? আরে ভগবান, ঠিক করছো। আর জামা কাপড় উপর থেকে নিয়ে এসেছি, শুকিয়ে গেছে। এগুলো এগুলো ভাঁজ করা হয়নি, আর টাইম নেই, পরে বিকালে ভাঁজ করবো। তো চলো যাচ্ছি। আর এই যে নেল পলিশটা পরে নিয়েছি, এই যে কালারটা পরে নিয়েছি। তো চলো নিচে যাই। ওইদিকে তো একজন তো এখানে দাঁড়িয়ে রয়েছে। ওই যে এই যে সব জায়গা যাচ্ছে। এই যে আমি আর ছোট্ট বাচ্চা, এই যে নিজরা যাচ্ছে। রিজভি, নব, তারপরে জন, ছোট বউ কণিকা। চলো, কি রোদ। চলো পরে দেখা। ভিডিও হচ্ছে, ছবি তুলবো। আমার বোনটা সব এসছে, সব খেতে বলো। আমার ফটো সাজাটা সুন্দর করে দিয়েছে। সাজাইছিলাম, সবাই তাই বলছে যে বিয়ের থেকে এটা বিয়ের থেকে সুন্দর লাগছে সাজানো, বলো? খুব সুন্দর হয়েছে। বনার মতন বিশাল শৌখিন ছিল। এরকম বড় ছিল না, সব উল্টো পাল্টা। এইটা ওই সুন্দর আছে না, সুন্দর আছে না, হ্যাঁ এগুলো ছোট আগে কিনতে পারলো। হ্যাঁ, কিন্তু খুব শৌখিন। তুলে নিচে মনে হয় দেখো ওখানে ডং 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 ডং। এর দাম আছে মাসে। তুমি একটা আগিয়ে নিয়ে সুন্দর করে তোলো। কি সুন্দর দেখো, সাদা একটা কালো একটা, ভীষণ সুন্দর। এই চোখটা দেখো লাল, এর চোখটা দেখো কালো, মানে কালোর চোখ কি কালো। মাছ এগুলো? এগুলো কি মাছ? শার্ক। শার্ক। বাবা, এগুলো পুরো ভোলা মাছের মতো লাগছে দেখো। সাদা শার্ক, কালো শার্ক, ব্ল্যাক। এগুলো হচ্ছে মনে কি বলতে হবে তো? এইটা হচ্ছে কি, মানে এগুলো মানে শার্কই, কিন্তু অন্য। তো ভেতরে তো খাওয়া দাওয়া করতে গেছিলাম, তারপরে চলে এসেছি। বেশ কিছু সময় হয়েছে, একটু কাজ ছিল ঘরে, তাই সেটা সারছিলাম, ভিডিওটার জন্য অন করতে পারিনি। আর চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, এখন ভাবছি সন্ধ্যে পুজো একবারে দিয়ে নেবো। দাঁড়াও, ঠাকুর ঘরে চলে এসেছি। চলো পুজোটা দিয়ে নিই, তারপরে ফিরে আসছি। তো দেখো ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। আর মা যে আমড়াগুলো নিয়ে এসেছিল, তা এগুলো কিন্তু দেশি আমড়া, তা সেই পরীক্ষার ঝামেলা ছিল তো, ওর জন্য আর করাই মানে সময় হয়ে ওঠেনি। তাই ভাবছি আজকে তো পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, খুব একটা ঝামেলা নেই, মেয়ের পড়াটা ধরতে হবে না, তা নিলিবিলি ভাবছি একটু আচার করে রেখে দেবো। দেখো এতগুলো আমড়া পুরো ফেলে নষ্ট হয়ে যাবে, আর এত সুন্দর গাছের আমড়া, পুরো মায়া লাগছে। তাই ভাবছি গুড় আছে যখন, একটু আচার করে রেখে দেবো, তাহলে অসময়ে কিন্তু খাওয়া যাবে। আর এত রসালো, পেকে গেছে তো পুরো। এই দেখো রস পড়ছে, দেখেছো? এই দেখো রস পড়ছে, আর একদম পুরো পাকা। তাই ভাবছি আচার করে রেখে দিই, ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু খাওয়া যাবে রেখে। আর এগুলো কিন্তু একবার ধুয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম, যখন গাছের থেকে পেরেছি একবার ধুয়েই রেখে দিয়েছিলাম। তারপর কাটার পরে হালকা একটুখানি ধুয়ে নেবো, হয়ে যাবে। তো চলো, অনেকগুলো তো কেটে নিই, কেটে তারপরে যখন আচার বানাবো তা তখন তোমাদেরকে দেখাবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো আমরা কাটা হয়ে গেছে, আর ওই যে মেয়েকে দুধ বিস্কুট দিয়েছি, খাচ্ছে। আর আমি হচ্ছে একটা কেক খেয়েছি, যেহেতু অবেলায় খেয়েছি তো ভাবছি রাতে আর খাবো না, একটা কেক খেয়েছি, জল খাবো, ব্যাস হয়ে গেল আমার রাতে খাওয়া। আর ডিমের ঝোল যেটুকুনি আছে সেটুকু ওদের তিনজনের হয়ে যাবে, শুধু ভাতটা করবো আর ডিমের ঝোলটা গরম করব। আর এখন আমরা আচারটা বসাবো।
ওই তো কাজ। আর ওখানে তো দেখলে আমরা হচ্ছে গেছিলাম জায়দের সাথে সবাই মিলে, বাড়ির সবাই মিলে, সবাই বলতে জায়রা মিলেই গেছিলাম, স্বাদের নেমন্তন্ন ছিল, নিজেদের জ্ঞাতির মধ্যেই ছিল। তারপরে ভালোভাবে বেশ সুন্দরভাবে অনুষ্ঠানটা মানে কাটিয়েছে ওখানে। আর হচ্ছে অনেক আত্মীয় স্বজন এসেছিল, তাদের সঙ্গে গল্প গুজব করতে করতে একটু সন্ধে হয়ে গেছিলো। সন্ধে বলতে কি ওই 4:30 বেজে গেছিলো। 4:30 সময় বাড়িতে এসেছি, তারপরে আবার নিচে গল্প টল্প করছিলাম, করে তারপরে সন্ধে হয়ে গেছে বলে সন্ধে পুজো একবারে দিয়ে নিয়েছি। তারপরে আমরা ঠামড়া কাটলাম, দেখলেই তো ফিল্টারে জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। রাতে তো শুধু ভাত করবো, ডিম ঝোল করবো এই। আর মেয়ে দেখো এদিকে কোমরগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছে। আর এদিকে হচ্ছে জামা কাপড়ের ঢিপি, এই জামা কাপড়ের ঢিপি ভাঁজ করা হয়নি, আচারটা বসিয়ে দিয়ে তারপরে আমি এগুলো ভাঁজ করবো। এই তো, আর একদিকে আচারটা বসাবো, একদিকে ভাত বসাবো, ভাতটা হয়ে গেলে তারপরে ডিমের ঝোলটা গরম করব। এই রাতে খাবার। আর আমি আর যেহেতু ওবেলা খেয়েছি, খাবো না। এই তো, চলো পরে দেখা হচ্ছে। আর মেয়ের যেহেতু আজকে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আজকে বললো মা একটু রেস্ট দাও, আজকে পড়তে বসবো না, গানও করবে না। তারপরে পরীক্ষা যেহেতু গান 2 দিন বন্ধও ছিল, কালকে যেহেতু শনিবার, তা কালকে ম্যামকে মানে ফোন করে দিতে হবে সকালবেলা, কালকে আসতে না, পরের শনিবার আসতে, পরের সপ্তাহে। এই যেহেতু একদিন প্র্যাকটিস করেনি, তোর জন্য গান টানে আসলে অসুবিধা হবে। আবার কয়েকদিন প্র্যাকটিস করবে, আবার শনিবার দিনকে দিদিমণি ঢুকবে। তো চলো পরে দেখা হচ্ছে। ডিমটাও দেখো তুলে নিলাম। ওইদিকে কিন্তু আমি গুড়টা বসিয়ে দিয়েছি গ্যাসের পরে, গ্যাসটা একটু মুছে নিয়েছি। আজকে দুপুরবেলা করেছিলাম ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। আর এগুলো সব তুলে রাখছি, বাদবাকিগুলো। দেখো গুড় কিন্তু আমি বসিয়ে দিয়েছি, অল্প একটুখানি জল দিয়েছি হালকা। কি করবো বলো তো, এটা যে একদম গলে যাবে না, উপর থেকে একদম অন্য পাত্রে আমি ঢেলে নেবো, তলে না বালি থাকে, কিসকিস করে। এবার যে আচারটা করবো না, একদম কিসকিস করবে, খেতে ভালো লাগবে না একদম। এটা আমি গুলিয়ে নেব, গুড়টা গুলিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে তলার একদম সুন্দর করে, মানে তলাটা ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে কড়াইটা তারপরে বসাবো, তাহলে কিন্তু কিসকিস করবে না। কিন্তু এই আমি দেখেছি অনেক সময় এই নাড়ু ঠাড়ু করলেও কি আচার টাচার করলে না, আর পুরো এরকম করে করলে 2-1 দিন দেখার পর থেকেই আমি এই জিনিসটা করি এখন। ওই দেখো দেখেছো কিসকিস করছে, অনেকটা ভালো। তোমাদের দেখাবো, দেখো ওখানে ভীষণ বালি থাকে। আর এরকমভাবে করলে খেতে একদম নিঃসন্দেহে খাওয়া যাবে। চলো এটা গলে নুক আগে। এই যে গুড়টা দেখো জাল করে নামিয়ে নিয়েছি, আর দেখো এখানে তলে দেখো কি নোংরা, পুরো কিসকিস কিসকিস করছে, দেখেছ? এই যে কালো কালো দেখতে হচ্ছে, এই যে সব নোংরা। এবার ভালো করে ধুয়ে নেবো এবার। প্রচুর নোংরা কিসকিস করছে পুরো। তো দেখো আমরা কিন্তু আমি দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে, সুন্দরভাবে কিন্তু ফুটছে। এখনো কিন্তু এটা হয়নি, অনেকটা টাইম লাগবে। তারপরে একটু ভাজা মশলা গুঁড়ো দেবো, অনেকটা টাইম লাগবে। তাই দেখো নামিয়ে নিয়েছি, সুন্দর করে হয়ে গেছে কিন্তু আমার এটা। আর মশলা নিয়েছি দেখো, জিরে, পাঁচফোড়ন, ধনে আর লঙ্কা। এটা একটু ভালো করে ভাজবো, ভেজে তারপরে গুঁড়ো করে তারপর দেবো। একদম রেডি হয়ে যাবে কিন্তু আমরা আচার। গ্যাস কিন্তু কমিয়ে দিয়েছি, দেখো গ্যাস কিন্তু একদম কম, কমিয়ে দিয়েই ভাজতে হবে, নাহলে কিন্তু জোর বাড়ালেই পুড়ে যাবে। ভেজে নিই। তো দেখো সমস্ত কাজ কিন্তু আমার রাত্রে কমপ্লিট করে নিয়েছি। দেখো বাসন টাসন সমস্ত কিন্তু মাজা, আর বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, এখানেও পরিষ্কার করে নিয়েছি, আর বড়গুলো এখানে রেখে দিয়েছি। টেবিলও মুছে নিয়েছি, টেবিলে কি বসে সবাই খেয়েছিল সেটাও মোছা হয়ে গেছে। আর এই দেখো এই
যে সে আচার, বুঝছো, দারুণ হচ্ছে কিন্তু এই আমরা আচার দারুণ হচ্ছে, দারুণ। কার কার জিভে জল আসছে কমেন্ট করবে। আমরা আচার এই দেখো। তা ওদের বিছনা করে দিয়েছি, শুয়ে পড়েছে ওরা, আমিও শুয়ে পড়বো। 11:30 বাজে, আর লেট করছি না, আর ভিডিওটা বড়ও করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। তা তোমাদের সঙ্গে দেখা হবে নতুন করে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।